মায়াপুর ইস্কনে নাকি এক গ্লাস জলও ফ্রিতে পাওয়া যায় না, আর ইস্কন নাকি ভগবানকে সামনে রেখে বিজনেস করে চলেছে। প্রিয় বন্ধুরা, এগুলো তাহলে কারা, যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন ফ্রিতে এই অন্নদান কমপ্লেক্সে প্রসাদ পাচ্ছে? চলুন জেনে নেওয়া যায়। তো এই অন্নদান কমপ্লেক্সে আপনারা অনেকেই বলেন যে এখানে কুপন লাগে, কিন্তু হ্যাঁ কুপন লাগে। গদা ভবন, গীতা ভবন, অন্নদানটা সম্পূর্ণ ফ্রি। তো প্রভু, আপনাদের কি কোনো কুপন লাগছে? আচ্ছা, অন্নদান কমপ্লেক্স সম্পূর্ণ ফ্রি, কুপনে প্রসাদ দেওয়া হয়। তো আগে যেটা 7টার মধ্যে মানে কুপন সংগ্রহ করতে, এখন তার কুপন সংগ্রহ করতে লাগে না? সংগ্রহ করা। আচ্ছা আচ্ছা। তো আপনারা অনেকেই 2023 সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আপনারা তো প্রত্যেকেই জানেন যে আপনাদের রিকোয়েস্টও ছিল যে অন্নদান কমপ্লেক্সের যেন কুপন যে ব্যাপারটা ওটা যাতে বন্ধ হয়ে যায়, যাতে আপনারা কুপন ছাড়াই প্রবেশ করতে পারেন, কারণ অনেকে অত সকালে আসতে পারেন না। তো সেই ব্যাপারটা ইসকন অথরিটি আপনাদের জন্য সুব্যবস্থা করেছে। আরেকটা কথা মাথায় রাখবেন, এই যে পরিষেবাটা সম্পূর্ণ ডোনেশনের উপর ডিপেন্ড করে চলে। তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ যে আপনারা এই অন্নদান কমপ্লেক্সে ডোনেশন করুন, এবং আপনাদের বাড়ির বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, বাচ্চা কাচ্চার অন্নপ্রাশন থেকে শুরু করে বিভিন্ন রকম আপনারা এখানে স্পন্সরশিপ নিতে পারেন, ভক্তদের খাওয়াতে পারেন। তো চলুন ভিতরে প্রবেশ করে আপনাদের আমি দর্শন করাবো এখানে কি কি প্রসাদ দেওয়া হয়, এবং আরো বিস্তারিত তথ্য আমি ভিডিওর মধ্যে উল্লেখ করবো। সকাল 9টা। আর আরেকটা কথা, 4 টাইম, আগে যেটা 1 টাইম দেওয়া হতো, আমি এর আগে একটা ভিডিও আপনাদের দেখিয়েছি অন্নদানের। তো এবার কি হচ্ছে, এবার পুরো আপডেট 4 টাইম আপনারা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে, সকালবেলা, দুপুরবেলা, আর বিকাল, আর রাতে। তাহলে পরে এমন দুর্লভ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। মায়াপুরে আসুন, লো বাজেটের মধ্যে, আর পাশেই রয়েছে খুব কম বাজেটের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন পিছনে কত ভক্ত, তারা এখানে ফ্রি প্রসাদ পাচ্ছেন। ফ্রি প্রসাদ বলাটা উচিত নয়, অ্যাকচুয়ালি প্রসাদ পাচ্ছেন, সোজা কথা। আর আপনারা যদি এর থেকেও ভালো মানে কি বলবো, অনেকেই চায় যে অনেক আইটেম পেতে, তার জন্য আপনারা গীতা ভবন, গদা ভবন এইসব জায়গায় আপনারা যেতেই পারেন। তো আপনাদের একেবারে কম মূল্য। তো হরে কৃষ্ণা। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন। তো প্রিয় বন্ধুরা, আপনারা তো শুনতেই পেলেন যে ভক্তদের মুখ থেকে এবং এখানে আগত যা দর্শনার্থী আছেন তাদের মুখ থেকে আপনারা শুনতেই পেলেন যে এখানে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে খাবার দেওয়া হয় শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। তো এই স্থানটি কোথায়? এটি কিন্তু গোশালায় যেতে লেফট সাইডে পড়ে, আর গোবিন্দাস রেস্টুরেন্টের ঠিক পাশেই জায়গাটির নাম হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানে বসে কিন্তু আপনারা সুন্দর পরিবেশের মধ্যে আপনারা কিন্তু প্রসাদ পেতে পারেন প্রিয় বন্ধুরা। আর এই স্থানে যদি আপনারা চান যে এখানে ডোনেশন করবেন, তাহলে এর পাশেই রয়েছে একটি ক্যাম্প রয়েছে, একটি ছোট্ট একটা কাউন্টার রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা এখানে অনুদান দিতে পারেন প্রিয় বন্ধুরা। তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার ভক্তরা ঠিক এইভাবে বসে সুন্দর পরিবেশের মধ্যে তারা কিন্তু প্রসাদ পেয়ে থাকেন। তো আপনিও আসুন, নিজে প্রসাদ পান, তারপর না হয় বিভিন্ন মন্তব্য করবেন। আপনারা যারা বলে থাকেন যে মায়াপুর ইস্কনে পয়সা দিয়ে প্রসাদ পেতে হয়, সেগুলো আলাদা আলাদা কাউন্টার রয়েছে, গদা ভবন, গীতা ভবন, সুলভ, এরকম অনেক কয়েকটা কাউন্টার রয়েছে। আপনারা চাইলে সেই সব স্থান থেকে কুপন কেটেও প্রসাদ পেতে পারেন, আর না চাইলে এই স্থান থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা প্রসাদ পেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভক্তরা লাইন দিয়ে আছেন, কারণ একটা ব্যাচ ওঠার পর আরও ব্যাচ বসবে, কারণ এখানে একবারে প্রায় 1000 ভক্তের জন্য প্রসাদ কিন্তু একবার এখানে পেতে পারে। প্রিয় বন্ধুরা, চলুন এই স্থান থেকে এখন আমরা যাব যে স্থান থেকে অর্থ দিয়ে আপনারা লাঞ্চ বা ডিনার করতে পারবেন, সেই স্থানে আপনারা কেমনভাবে কুপন করবেন সেই স্থানে নিয়ে যাব। আর যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন বিদেশিরা এখানে সুন্দর হরিনাম কীর্তন করছে, আর আমরা কিন্তু আজ হরিনাম কীর্তন থেকে আমরা দূরে রয়েছি। আমাদের কাছে এটা একটা ব্যাকডেটেড মনে হয়। তো আসুন না সবাই মিলেমিশে হরিনাম করি। তো শ্রীধাম মায়াপুরে আপনারা আসবেন, এসে হরিনাম করার মনোবৃত্তি নিয়ে আসুন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন, কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি ঠিক সেই 1 নম্বর গেটে। আর 1 নম্বর গেটের এই স্থানে আসলে আপনারা দেখতে পাবেন গদা ভবনের এই কাউন্টারটি। গদা ভবনের এই কাউন্টারে আপনারা কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন রকম গ্রন্থ, আর তার পাশেই রয়েছে গরমের জন্য জলছত্র রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে এই ছোট ছোট গ্রন্থগুলো আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, আপনারা বাচ্চাদের অবশ্যই পড়াতে পারেন প্রিয় বন্ধুরা। আর ঠিক এরই মধ্যে রয়েছে গদা কাউন্টারে যে স্পেশাল ভোগ, যে প্রসাদটি রয়েছে দুপুরে লাঞ্চ এবং ডিনার, সেটি কিন্তু এই স্থান থেকে আপনারা কেটে নিতে পারেন। এরপরে এছাড়া রয়েছে গদা ভবন, সুলভ, এছাড়া রয়েছে নামহট্টের কাউন্টার। এই স্থান থেকে আপনারা কিন্তু অর্থ দিয়ে কুপন কেটে নিতে পারেন। তাহলে বুঝলেন, ওই জায়গাগুলো অর্থ দিয়ে কুপন কাটতে হবে, আর এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই যে স্থান, এটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাওয়ানো হয়। এই জায়গাটির নাম অন্নদান কমপ্লেক্স। এটি কোথায় অবস্থিত বারবার বলছি, এটি গোশালায় যেতে লেফট সাইডে। আপনারা মনোযোগ সহকারে শুনে রাখুন, স্থানটির নাম অন্নদান কমপ্লেক্স। এখানে কিন্তু নির্দিষ্ট কিছু টাইম রয়েছে, সেই টাইমের মধ্যে আপনারা আসলে কিন্তু অবশ্যই আপনারা প্রসাদ পাবেন।
দেখুন প্রত্যেকটা স্থানে আসার তো একটা সঠিক নিয়ম রয়েছে, আর এখানে প্রসাদ পেতে কিন্তু কোনো রকম কোনো কুপন কোথাও থেকে সংগ্রহ করা লাগে না। হ্যাঁ, একটা সময় লাগতো, সেটি লকডাউনের অনেক আগে, কিন্তু এখন আর কিন্তু লাগে না। বেশ কয়েক বছর হচ্ছে কোনো রকম কোনো কুপন লাগে না। আপনি কিন্তু যখন তখন আসলেই কিন্তু প্রসাদ পাবেন না। সকালবেলা যদি আপনারা 8টা সাড়ে 8টার মধ্যে প্রবেশ করেন তাহলে কিন্তু একটা ব্রেকফাস্ট আপনারা পেয়ে যাবেন। এরপর কিন্তু আপনারা 11টা থেকে লাইন দিতে পারেন। 11টা থেকে কিন্তু এখানে লাইন শুরু হয়, তখন কিন্তু আপনারা এই স্থানে প্রবেশ করে আপনারা কিন্তু প্রসাদ পেতেই পারেন। আর বিকেলবেলা আপনারা 4টের মধ্যে আসলে একটা টিফিন পাবেন। আর রাত্রেবেলা কিন্তু 7টা সাড়ে 7টার মধ্যে আপনারা যদি লাইন দেন তাহলে কিন্তু ডিনারটি আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, তাহলে কোনো সংস্থার বিরুদ্ধে আঙুল তোলার আগে অবশ্যই আপনাদের বোঝা উচিত, কেননা শ্রীরাম মায়াপুর ইস্কন এমনই একটি সংস্থা, এই সংস্থার মধ্যে প্রচুর ব্রহ্মচারী রয়েছে, প্রচুর ভক্তরা রয়েছে, তারা কিন্তু অনেক হায়ার এডুকেটেড। তো তাদেরকে আপনারা কিন্তু যে সে মানুষ মনে করবেন না, ভাববেন না যে তাদের কাজের ভয়তে হয়তো তারা সাধু হয়ে গেছে, এমনটা নয়। আমাদের সনাতন ধর্ম রক্ষা করার জন্যই কিন্তু তারা এরকমভাবে মঠ মন্দিরে আশ্রয় গ্রহণ করেছে, যাতে তারা এই বৃহৎ পরিবারকে, এই বিশাল একটি সনাতন ধর্ম যারা নিপতে বসেছে, মানে আমাদের যে কালচার, সনাতন ধর্মের যে রীতি রেওয়াজ আমরা কিন্তু ভুলতে বসেছি, তারা কিন্তু আমাদের মধ্যে ছড়ানোর জন্য তারা কিন্তু গৃহ ত্যাগ করেছে। তো প্রিয় বন্ধুরা, তো তাদের বিরুদ্ধে দয়া করে আঙুল তুলবেন না, কারণ আপনি তাদের বিরুদ্ধে আঙুল তোলার আগে আপনার নিজের শিক্ষাগত যোগ্যতা এবং নিজের মানসিক ভাবনা চিন্তাটা অবশ্যই একবার যাচাই করে দেখবেন। এটি হয়তো আমি জোর গলায় বললাম। তো প্রিয় বন্ধুরা, কখনো যদি আপনারা সময় সুযোগ পান অবশ্যই আপনার নিকটবর্তী যে কোনো মন্দিরে যান। আমি বলছি না যে মায়াপুরে আসুন, ইস্কন মন্দিরে আসুন, আমি এটা কখনো বলছি না, কিন্তু আপনার বাড়ির কাছাকাছি নিকটবর্তী কোনো ইস্কন মন্দির হোক, গৌড়ীয় মঠ হোক, বিভিন্ন মঠ মন্দির হোক, আপনারা আসুন। ভারত সেবাশ্রমের অনেক মন্দির রয়েছে, প্রত্যেকটা স্থানে আসুন, সনাতন ধর্মটাকে জানুন। আজকে দেখুন বিদেশিরা তারা ছুটে এসে আসছে হিন্দু ধর্মর কালচার, রীতি রেওয়াজ এইসব পাওয়ার জন্য। খুব অবাক লাগে যখন কেদারনাথের কোনো ভিডিও দেখি, তখন সেখানে যাচ্ছে হাজারে হাজারে মানুষ, লাখে লাখে মানুষ। খুব অবাক লাগছে সেখানে কি তারা কি ভক্তির চিন্তাধারা নিয়ে যাচ্ছে, না তারা রিলস এবং ভিডিওগ্রাফি বানানোর জন্যই যাচ্ছে। আজ হয়তো ওদের জন্যই হয়তো হাজার হাজার ভক্তরা, বয়স্ক ভক্ত, তারা কিন্তু সেই স্থানে পৌঁছাতে পারছে না, ভিড়ভাট্টা বাড়াচ্ছে, নেশা ভাঙ করছে। রিসেন্টলি বেশ কয়েকটি ভিডিও দেখলাম যে কেদারনাথে যাচ্ছে, তাদের কাছ থেকে ধরা পড়েছে প্রচুর পরিমাণে মদের বোতল, এবং ধরা পড়েছে ড্রাগস, এবং ধরা পড়েছে গাঁজার বিভিন্ন পুরিয়া। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই যান, দেবাদিদেব মহাদেবকে দর্শন করতে আমাদের প্রত্যেকেরই যাওয়া উচিত। সেখানে গিয়ে ভিডিওগ্রাফিও করা উচিত, কেননা ভিডিওগ্রাফি না করলে আমরা যারা বাড়িতে বসে আছি তারা হয়তো আমরা দর্শন করতে পারবো না। অবশ্যই করুন, কিন্তু ওখানে গিয়ে দয়া করে কোমর ধরে রিলস না করলে সেটি বোধহয় বেশি ভালো হয়। আপনারা যান, যেতে আপনাদের কত টাকা খরচ পড়েছে, আপনারা ওখানে কোথায় থেকেছে, কোথায় থাকলে ভালো হবে, কোথায় থাকলে একটু সস্তায় আমাদের হবে, সেই সব তথ্য আমাদের দিন, আমাদের ভীষণ ভালো লাগবে। এবং আমরা হয়তো অনেকে জানতে পারবো, আমরা হয়তো বুঝতে পারবো, তাহলে পরবর্তীতে আমরা প্ল্যানিং করব যে এই টাকার মধ্যে আমাদের যেতে হবে, বা এই টাকার মধ্যে গেলে আমাদের হয়তো বাবাকে দর্শন করে আসতে পারবো, এবং দেবাদিদেব মহাদেবের কাছে মাথা ঠুকে আমরা আসতে পারবো। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে পৌঁছে দিতে পারে। তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, হরে কৃষ্ণা।